বিষয় না? আল্লাহ নিজে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আবাল। আবু জাহিলের মতো যে মানুষ, আবু লাহিবের মতো যে মানুষ, উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো যে মানুষ, এই মানুষগুলো দেখতে মানুষ হইল আসলে কুকুরের চাইতেও খারাপ। আবু লাহাব নবীজির চাচা হইতে পারে, কিন্তু সে করতো কি জানেন? নবীজি যখন কালিমার দাওয়াত দিত, আবু লাহাব পিছন থেকে মানুষের হাত দেখায় না করতো, কালিমা পড়িস না, হাত দেখায় না করতো। সাহাবীরা একদিন গিয়া বলে, হে আবু লাহাব, তুমি যে এমনি মানুষকে কালিমা পড়ার জন্য হাত দিয়া না করো, আল্লাহ না করুক, আল্লাহ যদি নাখুশ হয়ে যায় তোমার হাতের উপরে কিন্তু গজব আসতে পারে। আবু লাহাব রাতের বেলা ঘুম থেকে উঠে পরের দিন সকালে গিয়া সাহাবী, যে সাহাবীগুলা বলছিল হাতের মধ্যে গজব আসতে পারে, এদের বাড়িতে গিয়া কয়, কিও হাত তো ঠিক আছে, হাত তো কিচ্ছু হয়েছে না। চিন্তা করে দেখেন শয়তান নাম্বার কত। হাত তো কিচ্ছু হয়েছে না, হাত তো ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে আবু লাহাবের নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ আবু লাহাবের হাতের কথা দিয়ে বলছে, আবু লাহাবের দুনো হাত, যে হাত দিয়া সে না করতো মানুষে, এই দুনো হাত ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন ওয়াতাব্বা, না কেমন যেন আল্লাহর রাগ আরো বেড়ে গেছে। না না, শুধু আবু লাহাবের দুনো হাত ধ্বংস হলেই হবে না, ওয়াতাব্বা পুরা আবু লাহাব ধ্বংস হোক। কেমন ধ্বংস হয়েছে? মরার আগে শরীরের মধ্যে এমন পচা রূপ ধরছে, পচে গলে মরছে, তার লাশটা ধোয়ার মতো, তার লাশটা কবরে নিয়ে যাওয়ার মতন কোনো আত্মীয় স্বজন নেই। গন্ধের কারণে কাছে যাওয়া যেতে পারে না। ছেলে সন্তান বউ বাচ্চা সব দূরে ফলায় ভাগছে। এখন লাশ তো দাফন করতে হবে, কেমনে করবে? কালো হাফসি গুলাম ভাড়া করে আনছে, কামলা আনছে, কামলা এনে কইছে যেমনি হোক ইডারে মারিত ফালা। তখন কামলারা ওই হাফসি গোলামরা এরাও কাছে যেতে পারে না, নাক মুখ বেঁধে মোটা বাঁশ এনে, লাঠি এনে, ওই লাঠি দিয়া গুতায়া গুতায়া এই লাশ মারিত ফেলছে। তাহলে যেই মানুষটার ইজ্জত সম্মান আল্লাহ দিছিল ফেরেশতার চাইতেও বেশি, ওই মানুষটা কখনো কখনো কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। মানুষ দুই ধরনের, একটা মানুষ হলো জন্মগত মানুষ, আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। একটু জোরে বলেন। জন্মগত মানুষের দুনিয়াতে দাম আছে, কিন্তু আখিরাতে দাম নেই। আবু জাহেল জন্মগত মানুষ ছিল, দুনিয়াতে চেয়ার পদ পদবি সম্মান সবই আছেন, বড় লিডার আছেন, গ্রুপের লিডার। কিন্তু এই মানুষটা যখন ঈমান আনে নাই, নবীর শিক্ষায় শিক্ষা লাভ করে নাই, নবীর সুন্নতের পাবন্দি করে নাই, ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই, ওই মানুষটা গুণগত মানুষ হইতে পারে নাই। জন্মগত মানুষ হয়ে কবরে গেলে এই মানুষটার কোনো দাম নাই। একটু জোরে বলেন। আবু তালেব লক্ষ্য করে দেখে নবীজিকে এত মহব্বত করছে, ওই সময় নবীজিকে এত বেশি মহব্বত করছে, খুব কম মানুষ ছিল, কিন্তু এরপরেও ঈমান আনে নাই। মরণের সময় নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে, চাচা সারা জীবন আপনি আমাকে কত সাহায্য করলেন, এখন আপনি কালিমা না পড়ে চলে যাবেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি কেমনে সহ্য করব? চাচা শুধু কালিমাটা পড়েন, কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছেন, কেউ জানবে না, শুধু কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব কে ভাতিজা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলাম, মরার সময় যদি ভাতিজার ধর্ম মানি মানুষে খারাপ করব? চাচা আমি কালিমাটা পড়ি, আপনি শুধু আমার সঙ্গে মুখটা নাড়ায়েন। আবু তালেব কে ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার ধর্ম না মানলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জানি, কিন্তু ভাতিজা আন্নারু খায়রুম মিনাল হাত, সমাজের মানুষ যে আমাদের ধিক্কার দিবে, সমাজের মানুষ যে আমাদের ভৎসনা করবে, সমাজের মানুষ যে আমাকে নিয়ে খারাপ কথা বলবে, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো।
আবু তালেব মরণ হয়ে গেছে, নবীজির চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ বলে, হুজুর চোখের পানি ছেড়ে কান্দা দরকার নাই, কারণ হেদায়াত দেওয়ার মালিক আপনি না, হেদায়াত দেওয়ার মালিক হইলাম আমি। যেই মানুষটা নিজেকে গুণগত মানুষ বানানোর জন্য চেষ্টা করে, ওই মানুষটাকে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেদায়াত দিই। আর একটু জোরে বলুন না ভাই আমার। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, মানুষকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন, মানুষ নিজের ইজ্জত সম্মান বুঝে না বলে মানুষ নিজের ইজ্জত সম্মান ধরে রাখতে পারে না। একটু জোরে বলেন। এই মানুষের ইজ্জত সম্মান এত বেশি, একদিন নবীজি খানায় কাবার দিকে তাকায় রয়েছেন, এক পলকে, চোখের পাতি দেয় না, তাকায় রয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি খানায় কাবার দিকে চোখের পানি, চোখ পলকে তাকায় আছেন, কোনো পাতি দেন না, ঘটনাটা কি? এমন দৃশ্য তো আগে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেন তাকায় আছি জানোনি? এইখানায় কাবার দিকে তাকাই আমি মনে মনে কল্পনা করি, এইখানায় কাবা, এই কাবার কত ইজ্জত, কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা সম্পর্কে জানায়া দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিল উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, আগে নবীজি এই যে কাবা, এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের আগে আমি আল্লাহ কোনো ঘর বানাই নাই পৃথিবীতে। এইখানে কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর, শুধু সর্বপ্রথম ঘর এমন নয়, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এইখানে কাবা সম্পর্কে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, এইখানে কাবা বরকতময় ঘর। কেমন বরকতময়? এইখানে কাবাতে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব দিয়া দেয়। কেমন বরকতময় ঘর! এইখানে কাবা আঙ্গিনায় যদি কোনো অপরাধী প্রবেশ করে, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকে, খলিফা যদি কায়েম থাকে, কোন অপরাধী যদি খানায় কাবার প্রাঙ্গণে চলে আসে, ওই অপরাধীকে আর পাকড়াও করা যায় না। তাকে যদি পাকড়াও করতে হয়, খানায় কাবার সীমানা থেকে বের করতে হবে। কেমন বরকতময় ঘর! এইখানে কাবার সীমানা কোন শিরকি মূর্তি পূজক প্রবেশ করতে পারবে না। পবিত্র জায়গা, মূর্তি পূজক কোন কাফের এই ঘরের আঙ্গিনায় প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইখানে কাবা, এই কাবাকে আমি আল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ বানিয়ে দিয়েছি। এই জন্য দেখবে অনেক সুদ টাকা সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, কিন্তু দেখবেন একবার গেছিল উমরা করতে, এখন দেখা যায় মাথার থেকে আর টুপি বলে না। যেমন আছে না, বাবারে কাবাবুর দেখেছি, এখন আর বেপরদা বলতাম না, নামাজ ছাড়তাম না। দেখবেন মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, একবার যদি হজ করে আসতে পারে, উমরা করে আসতে পারে, দেখবেন হিজাব ছাড়া আর চলে না। আরো জনে বলেন, আল্লাহ খানা কাবার দিকে তাকাইয়া চিন্তা করেন, এখানে কাবা তোমার কত ইজ্জত আর কত সম্মান, কিন্তু জানেননি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সৃষ্টি করা একটা আদনা মানুষের ইজ্জত সম্মান, যেই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই, সমাজে কোনো দাম নাই, কিন্তু আদনা একটা মানুষের তুমি খানায় কাবার চাইতেও আল্লাহর কাছে কোটি কোটি গুণ দাম বেশি। কাবা ঘরের চাইতেও একটা আদনা মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আর তো জোরে বলেন ভাই আমার, এই মানুষটা
আল্লাহ এত ইজ্জত এত সম্মান কেন দিলেন এবার জানার দরকার আছে না নাই? সব দিক থেকে দুর্বল যে মানুষটা, এই মানুষটার চাইতে বলেন তো দেখি, আমাদের চাইতে বাঘ ভাল্লুকের শক্তি বেশি না? আরো জোরে বলেন। আমাদের আমাদের চোখের পাওয়ারের চাইতে কুকুর বিড়ালের চোখের পাওয়ার বেশি না? একটা বিড়াল কি জীবনে আপনারে বলছে ভাই যা পাকঘরের লাইটটা একটু জ্বালান, মাছ বাজারটা হয়ে রাখছেন টুকায় ভাই না? কুকুরের জীবনে দেখছেন চোখে চশমা লাগাইতে? আরো জোরে বলেন। আমরা তো মাশাআল্লাহ লাইট যদি না থাকে অন্ধকারের মধ্যে যদি 8 কিলো যাইতে হয় না জানি কোন গাতাত গিয়া পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো লক্ষ্য করে দেখেন এই মানুষটা সাধারণ প্রাণীর চাইতেও দুর্বল। একটা গরুর মাথায় আল্লাহ 2টা শিং দিছে, আমরা মনে করি এমনি বুঝি দিছে, আসলে এমনি না। আল্লাহ এই শিং তাকে দিছে তার আত্মরক্ষা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু আত্মরক্ষার জন্য কিছু নাই লগে। ডাকাত ধরলে গলা চুরি ধরে বয়ে থাকে, চুপ করে বয়ে থাকান লাগে। জোরে বলেন ঠিক কিনা? মারামারি লাগলে একটা আরেকটা রেখো, তুই এখান হয়ে দাঁড়া, বাড়ির থেকে আমি বললমটা লই আই, লগে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো লক্ষ্য করে দেখেন মাকড়সার ঘর দেখছে, মাকড়সা কিন্তু তার যখন বাড়ি বানাইতে হয় 60 হাত 70 হাত 80 হাত যত হাত মন চায় সুতা ধরে পেট থেকে বেরিতে থাকে। কিন্তু আমরা সুতা লাগলে ওই জনকল্যাণ বাজার আর নাইলে মুরার বাজার যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা প্রাণী মশা, এই মশারে একটা চর দিলে আরেকটা চর দেওয়ার জায়গা নাই, কিন্তু এই মশার কামড়ে প্রতি বছর 7.5 লক্ষ মানুষ ডেঙ্গু রোগে মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, আরো কত রোগ যে আছে নামও জানি না। মানুষ সব দিক থেকে দুর্বল। এই মানুষটার তো ইজ্জত সম্মান হওয়ার কথা ছিল না। এই মানুষটার ইজ্জত সম্মান কেন বেশি জানার দরকার আছে না নাই? আরো জোরে আগ্রহ আছে তো আপনাদের? লক্ষ্য করে দেখেন কেন বেশি, এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে তুলে ধরছেন। দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছেন, মানুষের মধ্যে আল্লাহ এমন ভাবে ইখতিয়ার স্বাধীন ইচ্ছা দিচ্ছেন, মানুষ চাইলে যেমন নেক কাজ ভালো কাজ করতে পারে, মানুষ চাইলে উল্টা কাম খারাপ কামও করতে পারে। আরো জোরে বলেন। ফেরেশতা কিন্তু আগেও বলছিলাম, আল্লাহ কোরআনে বলছেন ফেরেশতারা আমার আদেশের বাইরে যেতে পারে না। আরো জোরে বলেন। শুধু ফেরেশতা না, আসমান জমিনে যা কিছু দেখা যায় যা কিছু দেখা যায় না সব কিছু আল্লাহর ইখতিয়ার আল্লাহর ইচ্ছার অধীনে থাকে। আরো জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা যে পড়ে তুমি মনে করছো বাতাসে বালাই দিছে, তুমি মনে করছো আমি বাড়ি দিছি দেখে গাছের পাতা পড়ছে, আসলে না, গাছের একটা পাতাও আমি আল্লাহর অনুমতি ছাড়া পড়তে পারে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তোমরা যা দেখো না সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়তে থাকি। আর একটু জোরে বল না। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ ছাড়া, মানুষের ক্ষেত্রে আল্লাহ কথা বলেন নাই, মানুষ ছাড়া যত মাখলুকাত আছে এরা একটাও আল্লাহর অবাধ্য হয় না, সব আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে। আরো জোরে বলেন। কিন্তু মানুষকে আল্লাহ নেক কাজ করার যেমন ইখতিয়ার দিছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আল্লাহ বলছে যার মন চায় ঈমান আনবে, যার মন চায় কুফরি করবে, আমি আল্লাহ ইখতিয়ার দিয়ে দিলাম। এই যে ইখতিয়ার দিছে, এই ইখতিয়ার এই ইচ্ছা শক্তি থাকার কারণে মানুষের ইজ্জত সম্মান বেশি। আপনারা বলবেন হুজুর কথাটা বুঝলাম না, আসলে কথাটা বুঝতে হলে একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। অসুবিধা হচ্ছে? উদাহরণটা কি? আমার মরহুম আব্বাজান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমি নিজে শুনছি, ওয়াজে না এমনি শুনছি। কেমনে কি?
আমার আব্বাজান রহমতুল্লাহ একবার ওয়াজে গেছেন মৌলভীবাজার। তো উনি যখন স্টেজে উঠছে, যে যে আলেম ওয়াজ করতেছে উনি হলেন অন্ধ হুজুর, চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ। এখন আমার আব্বাজান রহমতুল্লাহ যখন স্টেজে উঠছে, তো ওনাকে বলে দিছে হুজুর আসতে ছেড়ে দেন, উনিও ছেড়ে দিছে। তো আপনাদের সিলেটের নিয়ম হইলো সব বক্তার ওই তার ওয়াজের পরে তার দোয়াটা করণ লাগে। আল্লাহ, আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে। তো এখন ওই অন্ধ হুজুরের তো ওয়াজ শেষ, কিন্তু ওনার দোয়া তো বাকি। তো এখন উনি দোয়া শুরু করছে। দোয়ার এক পর্যায়ে উনি বলতেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, চোখের গুনাহ জীবনেও করছি না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, উনি চোখে দেখে তো? আরো জোরে। তো যেই লোক চোখে দেখে না, এই চোখের গুনাহ করতো কিটা? আমার আব্বাজান রহমতুল্লাহ বলেন, আমার পিছন থেকে উঠতে গেছে হাসি। আমি পিছনে পিছনে গিয়া বললাম, আপনি চোখের গুনাহ করতেন কিটা? আপনি তো চোখই নাই। জোরে বলেন ঠিক কিনা? যে লোকটা চোখে দেখে না, এই লোকটা যদি বলে জীবনে চোখের গুনাহ করছি না, এটা তার কৃতিত্ব হইতে পারে না। যে লোকটার হাত নাই, সে যদি বলে জীবনে হাতের গুনাহ করছি না, এটা তার কৃতিত্ব হইতে পারে না। তার কারণ সে তার চোখ দিয়ে গুনাহ করতেই পারে না, তার হাত দিয়ে গুনাহ করতেই পারে না। যেই লোকটার চোখ আছে, যেই লোকটার হাত আছে, এই লোকটা যদি বলে জীবনেও চোখের গুনাহ করছি না, এই লোকটার ইজ্জত সম্মান সবচাইতে বেশি। ফেরেশতা তো আল্লাহর আদেশের বাইরে যেতে পারে না, গুনাহ করার ইখতিয়ার নাই, যৌবন চাহিদা নাই, চোখের গুনাহ করার চাহিদা নাই, পেটের মধ্যে বুক নাই, পেশাব পায়খানা নাই। এখন সে যদি বলে আমি গুনাহ করছি না, তবে তোর তো গুনাহ করার যোগ্যতাই নাই। জোরে বলেন ঠিক কিনা? গাছের গুনাহ করার যোগ্যতা নাই। তাফসীরে মাজারিতে আনছে, আমরা দেখি অনেক সময় নদী শুকায়া যায়, নদী শুকায়া সর হয়ে যায়, হয় না? অনেক নদী ছিল বাংলাদেশে, এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে। তাফসীরে মাজারিতে উল্লেখ করছে, নদী কখন শুকায়া যায়? যখন নদী আল্লাহর অবাধ্য হয়, নদী শুকায়া যায়। গাছ কখন মারা যায়? গাছ যখন আল্লাহর অবাধ্য হয়, গাছ মারা যায়। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, এছাড়া কোন মাখলুককে আল্লাহ ইখতিয়ার দেন নাই। কোন মাখলুককে আল্লাহ তার অবাধ্য হওয়ার ইখতিয়ার দেন নাই। মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, যৌবন চাহিদা দিয়েছেন, চোখ দিয়ে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, মুখ দিয়ে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, হাত পা দিয়ে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। এরপরেও যেই মানুষটা তাকওয়া অবলম্বন করে, নেক আমল করে, গুনাহ করতাম না, চোখ দিয়ে গুনাহ করতাম না, আল্লাহ না করছে, এই মানুষটার ইজ্জত সম্মান চাইলে গুনাহ করতে পারতো। এরপরেও যে গুনাহ করে নাই, এই মানুষটার ইজ্জত ফেরেশতার চাইতেও বেশি। এবার বুঝছেন তো মানুষের ইজ্জত সম্মান কেন বেশি? এবার আসে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে ইজ্জত সম্মান বেশি দিলাম, ঠিক আছে, কিন্তু এই মানুষের মধ্যেও সম্মানের ব্যবধান আছে। আরো জোরে বলেন। আবু জাহেল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন মানুষ, কিন্তু দুজনের সম্মান মর্যাদা এক। আরো জোরে বলেন। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে মানুষের মতন মানুষ গড়ছে, নিজেকে মুত্তাকি বানাইছে, এজন্য ওনার ইজ্জত সম্মান কত বেশি বলবো? অসুবিধা হচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলে, হুজুর আপনার এমন কোন সাহাবী কি আছে, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আপনার কি এমন কোন সাহাবী আছে যার নেক আমলগুলো গুনে গুনে শেষ করা যায় না? সুবহানাল্লাহ বলেন না? ওনার মনে মনে আশা হইল, মনে হয় নবীজি আমার আব্বা আবু বকরের কথা বলবেন। নবীজি বলেন, আয়েশা, আমার এমন একজন উম্মত, আমার এমন একজন সাহাবী আছে, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার ওই সাহাবীর আমলও গুনে গুনে শেষ করা যায় না। আমার ওই সাহাবীর নাম হলো উমর ইবনে খাত্তাব। হুজুর, তাহলে আমার আব্বা কই গেল? আমার আব্বার নাম যে বললেন না, এতে তো বোঝা যায় উমরের, আমার আব্বার চাইতে উমর রাদিয়াল্লাহু তাআলা নেক আমল বেশি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা, তোমার আব্বা আবু বকরের স্পেশাল পাওয়ার আরো বেশি।
তোমার আব্বার সম্মান মর্যাদা, তোমার আব্বার ইজ্জত সম্মান আল্লাহর কাছে আরো বেশি। কেমন বেশি জানুনি? আকাশের তারকা যেমন গুণে শেষ করা যায় না, ওমরের নেক আমল গুণে শেষ করা যায় না। কিন্তু তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আব্বা আমার সঙ্গে হিজরতে সঙ্গ দিয়েছে। হিজরতে রজনীতে আমার কোনো সাথী ছিল না, কোনো বন্ধু ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার যে সঙ্গ দিবে এই বিপদ সংকুল রজনীতে, আমার পাশে যে দাঁড়াবে এমন কোনো মানুষ ছিল না। সাহাবীদেরকে আগেই বলেছি হিজরত করার জন্য আমি নবী রয়ে গিয়েছিলাম মক্কা। আমি নবী আর তোমার আব্বা আবু বকর ছিলাম। তোমার আব্বা আবু বকরকে আমি একদিন বলেছিলাম, ও আবু বকর, আল্লাহ কিন্তু যে কোনো দিন হিজরতের নির্দেশ দিতে পারেন, আপনি কিন্তু রেডি থাকেন, আপনি কিন্তু প্রস্তুত থাকেন। 4 মাস যাবত আমি কিছু বলি নাই। 4 মাস আগে বলেছিলাম হিজরতের কথা। এই 4 মাস ধরে তোমার আব্বা প্রতিদিন তার গুড়াকে সামুর গাছের পাতা খাওয়াইছে। সামুর গাছ হলো এমন গাছ, এই গাছের পাতা যদি কোনো ঘোড়া খায়, ঘোড়া ক্লান্ত হয় না, ঘোড়ার স্বাস্থ্য নষ্ট হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আব্বা প্রতিদিন এই 4টা মাস সামুর গাছের পাতা ঘোড়াকে খাওয়াইছে। আমি নবী কোনো বলি নাই কখন বের হব, কোন তারিখ বলি নাই, সময় বলি নাই, কোন বারের কথা বলি নাই, কখন বের হব। 4 মাস পরে আমি যখন তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজার সামনে গিয়ে বললাম, আবু বকর বাড়িতে আছেন? এমনি তাকায় দেখি তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে আমি নবীর সামনে এসে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু নবীজি, আমি আবু বকর আপনার সামনে হাজির, আমি আবু বকর আপনার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনাকে তো আমি আগে পরে কখনো বলি নাই কোন দিন যাব, কোন সময় বের হব, কোন বারে বের হব, কিছুই বলি নাই। আপনি দেখি একবারে জুতা মোজা লাগাইয়া রেডি হয়ে আছেন, আপনি কেমনে বুঝলেন আজকেই বের হব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি মনে করেছেন আমি আজকে প্রস্তুত হয়ে আছি? না গো নবী না, ওই যে আপনি বলেছিলেন 4 মাস আগে বলেছিলেন, আবু বকর, আল্লাহ কিন্তু যে কোনো দিন হিজরতের নির্দেশ দিয়ে দিতে পারে। ওই যে 4 মাস আগে আপনি নবী বলেছিলেন, ওই 4টা মাসের প্রতিটা দিন আমি আবু বকর নিজেকে প্রস্তুত রেখেছি। আল্লাহর নবী যদি আমার গেটের সামনে এসে ডাক দেয় আর আমি আবু বকর যদি একটুখানি দেরি করি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। আমার সঙ্গে বের হয়ে গেছে, কাফেররা যদি আমাদেরকে পেত সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতো। এমন বিপদ সংকুল রজনীতে তোমার আব্বা কিন্তু আমার কথা বলে নাই, আমার সঙ্গ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী মদিনায় গিয়া না পৌঁছাইছি। বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি যখন মদিনায় পৌঁছাইছে এমনি তাকায় দেখে পিছনে আরেকজন লোক বসা। এই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। নবী যেখানে আবু বকর সেখানে, নবী যেখানে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জামা ছাড়েন না, নবীজির সঙ্গে সঙ্গে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তোমার আব্বা যে হিজরতে রাতে আমি নবীর সঙ্গ দিয়েছ, আমি নবীর সঙ্গ যে ত্যাগ করে নাই, ওই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, ওই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বার হিজরতের রজনীটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার হিজরতের একটা রাত ওমরের সারা জীবনের নেকের চাইতে কোটি গুণ বেশি ওজন হবে। এবার বুঝছেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী? একদিন উনি একটা মজলিসের পাশে দিয়া যায়, মাহফিলের পাশে দিয়া,
ওই মাহফিলটা ছিল ইহুদিদের মাহফিল, শ্রোতাও ইহুদি, বক্তাও ইহুদি। উনি চিন্তা করলেন এক কাজ করি, বক্তার কাছে কালিমার দাওয়াতটা পৌঁছায়া দেই। আসছে বক্তার কাছে, বক্তার নাম হলো ফিনহাস ইবনে আজুরা। উনি হচ্ছেন তাওরাতের বড় আলেম। ওনার কাছে গিয়া বলে, ও ফিনহাস, তুমি না তাওরাতের বড় আলেম, তো তাওরাত কিতাবে তো আমাদের নবীর সিফত এমন ভাবে উল্লেখ করা, আল্লাহ বলেন হুজুর, কেউ যদি তাওরাত কিতাব মুতালা করে, অধ্যয়ন করে, আপনারে এমন ভাবে চিনবে যেমন নাকি নিজের ছেলেরে চিনে। একটু জোরে বল না। হ্যাঁ ফিরআউন, তুমি তো নবীরে চিনো, এরপরেও নবী যে ধর্ম আনছে, যে দিন নিয়ে আসছে, এই দিনের প্রতি ঈমান আনো না কেন? ফিনহাস একটা বলে, কেন আনি না জানো নি? কারণ যেই ধর্মের, যেই দিনের নবীও গরিব, আল্লাহও গরিব, এমন ধর্ম আমি মানি না। আসলে আমাদের নবী কি গরিব ছিলেন? আপনাদের কি ধারণা? যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই রাসূল গরিব হইতে পারেন না। আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কিরে ফিনহাস, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আমার নবী গরিব ছিলেন, মানে নিলাম, তো আমার আল্লাহ গরিব কেমনে? তুই যে আল্লাহরও গরিব বললি। কয়দিন আগে শুনলাম তোমাদের নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হইছে, মান গাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছো যে আল্লাহকে উত্তম কর্জা দিবে, উত্তম ঋণ দিবে? তো ঋণ তো ওই লোক হইছে যার পকেটে টাকা নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার আল্লাহ যে ঋণ চাইলো, এতে বুঝলাম তোমার আল্লাহও গরিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে নরম মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়াপ্রবণ, নরম দিলের মানুষটা হলো আবু বকর। কিন্তু ইমানদারের অবস্থা এমন, ইমানদার সব সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো অবমাননা সহ্য করতে পারবে না। আল্লাহকে গালি দিছে, নবীকে গালি দিছে, এমন জোরে আঘাত করছে ওনার মুখের ভিতরে, ওই ইহুদির মুখে, ইহুদির মুখ ফাইটটা নাক দিয়া রক্ত বাইরে আরম্ভ হয়েছে। ইহুদি কয়, তুমি যে আমারে মারলা, আমি নবীর কাছে বিচার দিব। আইসে নবীজির দরবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তোমার সাহাবী আবু বকর আমার অবস্থা কি করছে। রাসূল দীক্ষা কয়, সুবহানাল্লাহ, চেহারার যে অবস্থা দেখা যায়, এতে তো মনে হয় কাজটা আবু বকর না উমরে করছে। এত শক্ত মার তো আবু বকর দিতে পারে না। বলে, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আজকের মাইটটা আবু বকরই দিয়েছে। নবীজি ডাকায় আনলেন, আবু বকর তুমি এই কাম করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর করছি ঠিক আছে, কিন্তু কেন করছি এর আগে শুনেন। এই শয়তান হয়, আমার রাসূল যেমন গরিব, আমার আল্লাহ বলে গরিব। নবীজি কয়, কিরে ইহুদি, আমারও না হয় গালি দিলি, কিন্তু আল্লাহ তো তোরও, আমরারও, আল্লাহরও তো তোরাও মানুষ, তো আল্লাহরে কেন গালি দিলি? ওই ইহুদি উঠতে কয়, শয়তান তো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি জিন্দেগি তো আল্লাহরে গালি দিছি না। আসলে দিছে না, না দিছে? আরো জোরে বলেন। নবীজি কয়, কিও তুমি কয় বেটা আল্লাহরে গালি দিছে, বেটা কয় আমি গালি দিছি না, এখন কি করা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া করে, নবীজি আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর তুমি যে মিথ্যা বলো না, বলতে পারো না, আমি নবী জানি, কিন্তু আবু বকর রে, দুনিয়ার কোর্ট কাছারি তো এমনে চলে না, কোর্ট কাছারি চলা তো আলাদা নিয়ম কানুন আছে। আরো জোরে বলেন। জজ সাহেবের কাছে গিয়ে যদি কেউ বলে আল্লাহর কসম আমি জীবনও করছি না, জজ সাহেব মানবে তো? আরো জোরে বলেন। আবু বকর, ইসলামের নিয়ম হলো বাদী যখন কসম করে ফেলছে, এখন তোমার সাক্ষী পেশ করতে হবে, সে যে আল্লাহরে গালি দিছে না, আল্লাহরে গালি দিছে, সাক্ষী পেশ করতে হবে, সাক্ষী দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া, হুজুর আমার তো কোনো সাক্ষী নাই, ওই মজলিসে আমি একলাই মুসলমান আসলাম, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী রেডি হয়ে গেছেন, আবু বকর তোমার যেহেতু সাক্ষী নাই,
তাহলে আবার রায় তোমার বিরুদ্ধেই যাবে। নবীজি রেডি হয়ে গেছেন রায় দেওয়ার জন্য। এমনি দেখে আসমান থেকে জিবরাইল আসার আগমনী ঘন্টির আওয়াজ শোনা যায়। নবীজি বুঝে ফেলেছেন আমার আবু বকর সিদ্দিকের বেলায় রায় দেওয়ার সময় জিবরাইল যেহেতু ওহী নিয়ে আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আল্লাহ মনে হয় আমার আবু বকরের পক্ষে রায় দিবে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে লাগা নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলে লাগা নবীজি, আমার আবু বকরের পক্ষে সাক্ষী না থাকার কারণে আপনি আমার আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিচ্ছেন। আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, কিন্তু আবু বকরের ইজ্জত সম্মান আমার কাছে বেশি। আবু বকর মুত্তাকি, আবু বকর মানুষের মতন মানুষ হয়েছে। আবু বকর শুধু জন্মগত মানুষ না, আবু বকর আমি যে তাকে সম্মান দিয়েছি, সকল ফেরেশতার ঊর্ধ্বে আমি যে তাকে সম্মান দিয়েছি, এই সম্মান মর্যাদা আবু বকর ধরে রাখতে পেরেছে। আবু বকর আমি আল্লাহর প্রিয় বান্দা, আবু বকর আমি আল্লাহর মাহবুব হয়ে গেছে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, আমার আবু বকরের পক্ষে স্বয়ং আমি মহান আল্লাহ নিজে সাক্ষী দিয়া দিলাম। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয় 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 আমি আল্লাহ শুনেছি তাদের কথা যারা বলেছে আল্লাহ হইল ফকির, আমরা হইলাম ধনী। এবার নবীজি ইহুদিরে গিয়া কয়, কিরে ইহুদি, তুই না বলছিলে তুই আল্লাহরে গালি দিছস না, এখন তো আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে বলছে তুই গালি দিছস আল্লাহরে। এখন সে ওইটা কয়, আমি কি আর বুঝছি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে লেব? ভাইরা আমার, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, জানি না কদ্দুর বুঝাইতে পারছি। আবু জাহেলও মানুষ, আবু লাহাব মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিপরীত দিকে দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো, বাড়িও এই দেশে না। এক দেশ থেকে আরেক দেশে বাড়ি করলে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় তারে বাদাইম্মা ডাকে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের সিলেটে অনেক জায়গায় বৈতল ডাকে। চিন্তা লক্ষ্য করে দেখেন, ওনার বাড়িও এই দেশে না, আরেক দেশ থেকে আসছে। বাপের নামটা জানে, দাদার নাম কিটা কেউ জানে না। এমন অবস্থা, বাপ দাদার পরিচয় নাই, সান মোল্লার বিয়াই। এই অবস্থায় যখন উনি মক্কায় আসছে, আরেকজনের গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম, উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, উমাইয়া কয় আমারটা খায়, আমারটা পরে, আর আমার খোদার বিরুদ্ধে যাইতো, আজকে হের একদিন কি আমার একদিন। লক্ষ্য করে দেখেন, মক্কার ছোট ছোট বাচ্চারা গলার মধ্যে বেড়ি পরাইয়া ওনারে টানে। লোকটার কোনো দাম নাই, কেউ ধরেও না, লোকটারে কেউ বাঁচাবার জন্য আগায়ও আসে না, আসতে পারেও না। কারণ তার যে মালিক, ক্ষমতাধর মালিক, লিডার মালিক, গোত্রের নেতা, ধন সম্পদ বেশি, সে তারে মরুভূমিতে নিয়া বালুতে শুয়ায় রেখে বুকের উপর ভারী পাথর বসাইয়া ওনাকে চাবুক দিয়া মারে। আর উনি চিৎকার করে বলে, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। ঈমান কি জিনিস বন্ধু? ঈমান কি জিনিস আমরা বলতে পারবো না। ঈমান কাকে বলে জানতে হলে বিলালকে জিজ্ঞেস করতে হবে। বিলাল, উত্তপ্ত মরুভূমির বালুতে শুয়ে আল্লাহু আহাদ বলতে কতটুক ঈমানের শক্তি দরকার? একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার পাশে দিয়া যায়, বিলাল, আমাদের আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও শুনে। জোরে বলেন ঠিক কিনা? বিলাল, আল্লাহকে এত জোরে ডাকার দরকার নাই, আস্তে ডাকো, ডাকলে ফায়দা হবে কি? তোমার উপরে মাইটটা কম আসবে। কারণ এরা তো আল্লাহর নাম সহ্য করতে পারে না। তুমি যখন আল্লাহ জোরে জোরে ডাকো, তোমার মারেও জোরে জোরে,
আস্তে আস্তে ডাকো, মারবে কম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলেন, ও আবু বকর সিদ্দিক, আমিও মনে মনে নিয়ত করছিলাম আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না, আস্তে আস্তে ডাকবো, কিন্তু আমি আল্লাহকে জোরে কেন ডাকি জানেন না? ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি যখন আল্লাহকে জোরে জোরে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা এত মধুর লাগে, আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট টার পাই না। কোনো দাম নাই, কিন্তু ঈমান আছে, মুত্তাকি হইছে, তাকওয়াদার, আল্লাহকে ভয় করে, মানুষের মতো মানুষ বানাইছে নিজেকে, এই জন্য ওনার ইজ্জত সম্মান কেমন বেশি। আল্লাহ বলেন, হুজুর ওরা যে মারে এটা হলো জারজ সন্তান, এটার কোনো দাম নাই, এটা নির্বংশ, কিন্তু যেই বিলাল মায়ের খাইছে, যদিও দুনিয়ার আমলে দেখতে মনে হয় বিলালের কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে বিলাল কিয়ামতের দিন সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, দুনিয়ার জীবন আজকে আছে কালকে নাই। আজকে আমি চোখ বন্ধ করলে আমারে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা দুনিয়াতে রাখবে, এরপরে যত তাড়াতাড়ি আমাকে বিদায় করতে পারে, বিদায় করলে এরা বাঁচবে। আমার বডিটা বেশিক্ষণ থাকে না, আমার বডিটা হেফাজত করার জন্য আমারে ফ্রিজের ভিতরে ঢুকাইতে হয়। এই দুনিয়া আজকে আছে কালকে নাই। আজকে আপনার লাখ লাখ টাকা, আমওয়ালুকুম কুসিমাত ওয়া আজওয়াজুকুম যুববিজাত, আপনি মরতে দেরি, আপনার এই আমল, এই টাকা পয়সা নিয়ে মানুষ কারাকারি করতে দেরি হতো না। আরো জোরে বলে, এই দুনিয়া স্বার্থপর, দুনিয়া আপনারা দেখবে না। দুনিয়ার জন্য যারা জমা করে, রসুল বলেন, যারা আল্লাহকে ভুলে, আল্লাহ রসুলকে ভুলে, আখিরাতের কথা ভুলে, যারা দুনিয়ার জন্য খালি জমায় জমায় জমায়, ওই ব্যক্তির কোনো আকল বুদ্ধি নাই। আরো জোরে বলেন। ভাইরা আমার, এই দুনিয়া আল্লাহ দিছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের পরীক্ষার জায়গা। আজকে আসি, কালকে থাকবো না, আজকে এই দুনিয়াতে আসি, একদিন না একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে। কিন্তু যদি ঈমানটা না নিয়ে যাইতে পারি, নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে না পারি, তাহলে ওই দিন মনে হবে, আহা, আমি কেন মানুষ হইলাম, আমার যদি আল্লাহ কুকুর বিড়াল বানাইতো তাহলে কতই না ভালো হইতো। কারণ কুকুর বিড়াল তো জাহান্নামে যায় না, আমারে তো জাহান্নামে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা দুইটা আল্লাহর পাওনা বুঝাইয়া দিবে। আল্লাহর পাওনা দুইটা কি? একটা হলো আল্লাহর সঙ্গে কারো শিরিক করবে না, 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহ যেমনে বলছে এমনি চলবে। এই দুইটা পাওনা আল্লাহকে যে বুঝাইয়া দিবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ ওই বান্দার উপর রাজি খুশি হয়ে যাবেন। কেমন রাজি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তাকায় দেখো, আমার বান্দা আমি আল্লাহর পাওনা নিয়ে এসেছে। আমি আল্লাহ তার কাছে যেই পাওনা ছিলাম, আমার বান্দা ওই পাওনা নিয়ে এসেছে। আমার আল্লাহর সঙ্গে আমার বান্দা কোনো গুনাহ করে নাই, আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহ আমার বান্দার উপর খুশি হয়ে গেলাম। শুধু আমি আল্লাহ আমার বান্দার উপর খুশি হয়েছি এমন না, এখন আমার বান্দা হয়ে গেছে পাওনাদার, আমি আল্লাহ হয়ে গেলাম দেনাদার। একটু দূরে বল না, এতক্ষণ ধরে আমি আল্লাহ ছিলাম পাওনাদার, আমার বান্দা ছিল দেনাদার। আমার বান্দা যখন আমার পাওনা বুঝাইয়া দিয়েছে, এখন তো আমি আল্লাহ হয়ে গেলাম দেনাদার, আমার বান্দা হয়ে গেল পাওনাদার। ওই যে জান্নাত দেখা যায়, আমার বান্দাকে স্বাগতম জানাতে জানাতে আমার তৈরি জান্নাতে প্রবেশ করাইয়া দাও। ভাইরা আমার, এই জন্যে ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদের প্রশংসা করছেন, ফেরেশতাদের মুখ দিয়ে আমাদের প্রশংসা বের করেন। এই প্রশংসা, ইজ্জত, সম্মান ধরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা
নবীজির সাহাবীরা এত নির্যাতন সহ্য করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, এরপরেও নেক আমল ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। আমরা তো ওনাদেরই উত্তরসূরি। ধরে বলেন ঠিক কিনা? বহু কষ্টে ঈমান এসেছে, ইসলাম এসেছে, বহু মানুষের থেকে বহু সাহাবী জীবন দিয়েছে ইসলামের জন্য। এত সহজে ঈমান ইসলাম আসে নাই। এত সহজেও যদি ঈমান ইসলাম লাভ করার পরে ইসলাম নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে না পারি, নবীজির দরবারে হাজির না হইতে পারি, ওই দিন কিন্তু মুখ দেখাবার মতন জো থাকবে না। আরো জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল নিয়ে, ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, আলেম ওলামা নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত তুললাম। আল্লাহ মেহেরবানি করো, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আব্বা আম্মার কবরে আযাব দিও না। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন নেক হায়াত দান করো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ করে দাও। যত জরুরিয়াত আছে সব তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আতহারে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।